চুলকায়, খাজ, দাঁত এসব হয়েছে, ফোড়া, এসব কার হয়? চুলকায়। স্কিন ডিজিজ, ব্রণ কার হয়? কেন হয় জানা গেছে? কেন হয় জানা আছে? 80% মানুষের কিন্তু আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু যে চুলকানি সেটা হচ্ছে আমরা ঘুমাতে পারছি না। তার কারণ হচ্ছে এখানে জলও কিন্তু প্রচন্ড খারাপ, ঠিক? এবং আরো স্কিন ডিজিজ যে হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে, সেটা হচ্ছে আমাদের উল্টাপাল্টা খাবার খাওয়া। কোন খাবারের সাথে কোন খাবার খেতে হয় সেটা আমরা ভুলে গেছি। অনেকজন কি করছে, টেস্টের জন্য মাংসের সাথে দই দিচ্ছে, দই দিয়ে বাস রান্না করে খাচ্ছে। তো আজকে ডেটে 103 ধরনের কিন্তু লিস্ট আছে আমি যে এই খাবারের সাথে এই খাবারগুলো কিন্তু একদম খাওয়া যাবে। সেই খাবারের কারণে আমাদের পেটের প্রবলেমের কারণে কিন্তু আমাদের স্কিন যে ডিজিজ সেটা কিন্তু বাড়ছে। বোঝা গেল? চর্মরোগ হচ্ছে, দাঁত হচ্ছে, দাঁত হয় না একদম চাকা 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 হয়ে থাকে। তো সেটার কিন্তু একটা রামবান ওষুধ কিন্তু আমি 4-5টা জিনিস বলছি, যে চর্মরোগের এই সমস্যা হবে তাদের কিন্তু একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবার তিলের তেলের সাথে কিন্তু হলুদ মিশিয়ে, তিলের তেলের সাথে হলুদ মিশিয়ে বা কাঁচা হলুদকে বেটে দিয়ে ওর মধ্যে সেই স্থানে লেপ লাগিয়ে দিলে চর্মরোগ আর হবেই না। বুঝা গেল কথাটা? কি বললাম? তিলের তেল ওর সাথে হলুদ যদি মিক্স করে যদি সেই জায়গার উপরে লেপ লাগিয়ে দাও সেই জায়গার উপরে, তাহলে কি হবে? আর চর্মরোগ হবে না। এবার দেখো পুদিনা পাতার নাম জানো? পুদিনা পাতা। তো এই যে পুদিনা যে পাতা, এটাকে বেটে নিয়ে যদি তুমি লেপ লাগিয়ে নাও, ঠিক দাঁত, চুলকানি, আরো যে চর্মরোগ সেটা কিন্তু চলে যাবে। এই পুদিনা পাতাকে তোমরা কখনো স্কিনে লাগিয়েছো? এটা কিন্তু বিশাল কাজ করে চর্মরোগের জন্য। বুঝলো? তারপরে তোমার ঘা হয়েছে, ঘাটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু পুদিনা পাতা কিন্তু বিশাল ভাবে কাজ করে। রাত্রে ঘুমানোর সময় সরিষার তেল বা নারকেলের তেল হালকা গরম করে নাভিতে লাগিয়ে দিবা, 3-4 ফোঁটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে দেখবা সকালে উঠে আর ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে। আর 1 বছর একদিন দিলেই বা 2 দিন দিলেই আর ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে, সারা বছর আর ঠোঁটই ফাটবে না। এই নাভিতে এই তেল দেওয়ার কারণে তোমার যে এই যে চর্মরোগ বা ঘা ভালো হচ্ছিল না, এটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু চলে যাবে। অনেকটা কিন্তু কি হয়ে যাবে, তোমরা রিলিফ পেয়ে যাবে। এক ঠোঁট ফাটা তো বন্ধ হবে, তার সাথে সাথে যে ঘা হচ্ছিল, তোমার ঘা ভালো হচ্ছে না, অনেকজন হয় না পায়ের মধ্যে একটা পচড়া হয়ে গেছে, একদম মানে রস বেরাচ্ছে, সেটাও কিন্তু ধীরে ধীরে রিমুভ হবে। এক পুদিনা পাতা লাগাবে, দ্বিতীয়ত নাভিতে তেল দিবে। এবং মাথায় রাখবে স্কিন ডিজিজের যে সমস্যাগুলো দিনের পর দিন যে বাড়ছে, তার কারণ হচ্ছে, মাথায় রাখবা, আমরা প্রত্যেক দিন খাবার খাচ্ছি, আমরা না কোনো ডায়েট বেগেরা কিছুই করছি না। আগে আমার ব্রণ বেগেরা হতো, আজকে ডেটে কিন্তু কিছুই হয় না। তার কারণ যে যেমন আমি প্রথমে যখন বললাম যে আমাদের কিন্তু উপবাস অবশ্যই করা উচিত। তোমরা চেষ্টা করবা সন্ধ্যে 6টা-7টার মধ্যে খাবার খেয়ে নিতে। সকাল 8টা থেকে 8টার পর তোমরা খাবার খাও, 8টার সময় খাবার খাও। কিন্তু আমাদের পেটকে তো আমাদের রেস্ট দিতে হবে না, তবেই তো আমাদের ভালো থাকবে না। তো এই জন্য উপবাস কথাটা আনা হয়েছে। এটা হয় কিসের জন্য হয়, এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে বাবু? এবং আরেকটা জিনিস মাথায় রাখো, অনেকদিন কি করো যে কমলা লেবু বা মৌসুমী লেবু এসব খাওয়ার পর ওই যে চোকা যেটা ছিলকা সেটা কিন্তু ফেলে দাও না। সেটা কি করবা, যাদের চর্মরোগ আছে তারা কি করবে, বা যাদের হোয়াইট স্কিন দেখবা যে এই হয়ে যায় না সেতি রোগ, অনেকজন আছে না যে ঠোঁট সাদা হয়ে গেছে, কপাল সাদা হয়ে গেছে, হাত সাদা হয়ে গেছে। এই কমলা লেবু মৌসুমী যে ছোকাগুলো আছে বা কলা, এইসব যে ছোকাগুলো আছে যেগুলো ফলের, অন্যান্য ফলের যে ছিলকাগুলো আছে, ওটা কি করতে হবে, ফেলতে হবে না, ওটা কিন্তু কি করতে হবে, শরীরের মধ্যে ঘুষে নিতে হবে। এটাতে কি করবে, এই চর্মরোগ এটা কিন্তু চলে যাবে। অনেকজনের দাঁত হলুদ থাকে না, হলুদ থাকে তো, আজকে দেখো চমৎকারই আজকেই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ তুমি লেবু তো কি করলা, চিপে দিলা, ডালের সাথে ভাষাটা বেরিয়ে গেল, তারপরে ওর উপর ওকে উল্টে দিলা, তারপর সাদা অংশের মধ্যে কালো লবণ দিয়ে দিলা। কালো লবণ মানে কালো লবণ বুঝতে পারছো, ব্ল্যাক সল্ট, একদম বিট লবণের মতো, নাম্বার 1। দ্বিতীয় যদি না পাও তাহলে পিঙ্ক সল্ট, বুঝা গেছে? ওর উপর দিয়ে যে সাদা অংশ ওর উপর দিয়ে বাস ঘুষে নাও, হাত একদম চকচক সাদা হবে। কেন ক্রিম ব্যবহার করবো মামুনি, পেস্ট কেন ব্যবহার করব? সোডিয়াম লরেল সালফেট ব্যবহার করে, পেস্ট ব্যবহার করে তো আমরা কি আনছি, ক্যান্সার, মুখের
ক্যান্সার। তো সেটা কি করে ঘুষে নিবা, চকচক চকচক করবে, মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে। অনেকজনের দেখবা যে মাড়ি ফুলে যায়, দাঁত ব্যথা করে, ঠিক কি করে? অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা যে জেল নিবা, অ্যালোভেরা জেল নিয়ে 4 সাইডে ঘুষে নিবা, ও দাঁত ফুলা বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে।